الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে যে কাজটি নিয়ে হাজির হলাম, এটি হচ্ছে অনেকে আমাকে বলছেন যে হুজুর, আমার কাছে আমি আমার প্রেমিক হোক বা প্রেমিকাকে, যাকে ইচ্ছা, মানে যার সম্পর্কে হোক না কেন, স্বামী বা স্ত্রী, বহুত কাজ করছি, কোনো কাজই তার মন আমি স্থির করতে পারলাম না, আমার দিকে আনতে পারলাম না। সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি আপনাকে বলবো, আপনি এই কাজটা একবার করে দেখেন। আল্লাহ পাকের কালামের বরকতে ইনশাআল্লাহ আজিজ আপনি ফলাফল 100% নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ, যদি আপনি কাজটি করার মতো করতে পারেন। তো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কাজটা করবেন, কারণ কাজ যাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। যদি একটা যারা পরিমাণও যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু হবে না, এলোমেলো হয়ে যাবে। তো ভুল হওয়ার যেন সম্ভাবনা না থাকে, ওদিকে লক্ষ্য রেখে তারপরে ইনশাআল্লাহ কাজটি করবেন। তো যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে রাখবেন। যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন নাই, অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন। যারা অবশ্যই নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। তো এই কাজটি করার জন্য আপনার কোনো জিনিসে ক্রয় করতে আপনাকে হবে না। এই কাজটি করার জন্য আপনার কোনো জিনিস আপনার কিনা লাগবে না। আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার একটু চুল সংগ্রহ করেন, অথবা আপনি যদি বলেন যে হুজুর, আমি চুল সংগ্রহ করতে পারলাম না, আপনি চুলের ফিতা সংগ্রহ করেন। চুলের ফিতা আপনি সংগ্রহ করে এই চুলের ফিতার উপরে আমি একটা আয়াত দিয়ে দিব, ছোট্ট একটু আয়াত। এই আয়াতটুকু আপনাকে সর্বপ্রথম আপনাকে 7 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেন, তবে দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে। দুরূদ ইব্রাহিম পড়ে নিয়ে আমি যেই আয়াতটুকুর কথা বলছিলাম, সেই আয়াতটুকু আমি স্ক্রিনে দিতেছি। এই আয়াতটুকু, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতটুকু আপনাকে মোট 112 বার, বেশি লাগবে না, 112 বার আপনাকে পাঠ করতে হবে। একবার আয়াতটা পাঠ করবেন, একবার সেই চুলে অথবা চুলের ফিতা যেটি সংগ্রহ করলেন, ওই চুলের ফিতায় আপনি ফু দিলেন, ফু দিয়ে মানে একটা গিরা দিয়ে ফু দিয়ে দিলেন। কাসুনি পড়ার জন্য যেভাবে দেখছিলেন, যে হয়তো অনেকে দেখছেন যে কাসুনি কীভাবে পড়ে, একটা ফু দিবেন, একটা গিরা দিবেন, এইভাবে আপনাকে 112টা আপনি গিরা দিবেন চুলে অথবা চুলের ফিতায়। যখন আপনার 112 বার যখন কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই আপনাকে নাম নিয়ে আপনাকে পড়তে হবে। একবার পড়বেন, একবার নাম নেবেন, আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা, অমুকে আমার ভালোবাসা অস্থির করে দাও। মেয়েরা করে থাকে, বলবে আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে, অমুকের ছেলে, অমুকে অস্থির করে দাও, ভালোবাসা মহাব্বতে পাগল করা করে দাও। এই কথা বলে আপনি ফু দিয়ে আপনি গিরা দিলেন। এভাবে 112 বার পড়া শেষ হলে আপনি আবার 7 বার হোক, কমপক্ষে 7 বার, উপর আরও যত বেশি পড়তে পারবেন তত আপনার জন্য ভালো। 7 বার আপনাকে দুরূদ শরীফ পাঠ করে নেন। যখন আপনার দুরূদ শরীফ পাঠ করা আমল কমপ্লিট হয়ে যাবে, আমল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কাজ হয়েছে, কাজের কিন্তু অবশ্যই জাকাতও রয়েছে, সদকা রয়েছে। সেটা আপনাকে সর্বনিম্ন 1001 টাকা আপনাকে সদকা আদায় করে নিতে হবে। আর কাজের যে জাকাত রয়েছে, এই আয়াতটুকু আপনাকে 1001 বার আয়াতটুকু পাঠ করে মুখস্থ করে নিতে হবে। এটার গোপনীয়তা আমি প্রকাশ করে দিলাম। তো আপনি এই আমলটা এইভাবে কমপ্লিট করেন। আমলটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই চুলটা অথবা চুলের ফিতাটা আপনি আপনার বালিশের কাছে বা আপনার বালিশের নিচনে আপনি রেখে দেন।
ইনশাআল্লাহ আজিজ যেদিন রাখবেন সেদিন থেকে সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা আমি সময় দিলাম। এর ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানেই থাকুক, যত দূর থাকুক, যত কঠিন থেকে কঠিন হৃদয় হোক না কেন, সে আপনার মহাব্বতে পাগল হয়ে ইনশাআল্লাহ ছুটে আসবে। খুবই পাওয়ারফুল একটি কাজ। আশা করি প্রত্যেকেই কাজটি করবেন, তবে নিয়ম মোতাবেক কাজ করবেন, নিয়ম যেন ভুল না হয়। একটু যারা পরিমাণ যদি ভুল হয় আপনার কাজটি এলোমেলো হয়ে যাবে। তো অবশ্যই ভালোভাবে ভিডিও দেখে শুনে তারপর কাজ করবেন। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।